পাঁচটি কারণে আমাদের গোসল করা ফরজ হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই এই পাঁচটি কারণ জানি না যে পাঁচটি কারণের কারণে আমাদের গোসল ফরজ হয়। আর এই গোসল যদি আমাদের ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্রতা অর্জন করব না, যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী শরিয়া মোতাবেক আমরা গোসল করার যে পদ্ধতি, দেহ পবিত্র করার যে পদ্ধতি, এটা যতক্ষণ পর্যন্ত আমরা অনুসরণ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পবিত্র হব না। তাই কোন পাঁচটি কাজের কারণে আমাদের দেহটা অপবিত্র হয়ে যায়, আমাদের গোসল করা ফরজ হয়ে যায়, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কোন পাঁচটি কারণে আমাদের গোসল ফরজ হয়, এবং এই গোসল ফরজ হলে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেহটাকে ইসলামী শরিয়া মোতাবেক পবিত্র করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইবাদত কবুল হবে না। তো এক নম্বরে, জানাবাত যদি কোনো মানুষের জানাবাত হয়ে যায়, কোনো মানুষ যদি অপবিত্র হয়ে যায়, সেটা কিভাবে? এক নম্বরে, স্ত্রী সহবাসের মাধ্যমে, স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে একটা মানুষের দেহ অপবিত্র হয়ে যায়, তাদের গোসল করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো স্বামী স্ত্রী যখনই তারা মেলামেশা করবে, সাথে সাথে তাদের গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এবং স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করলে তাদের আপনার মনি নির্গত হোক আর না হোক, লজ্জাস্থানের মধ্যে পুরুষের যৌনাঙ্গ প্রবেশ করালেই তার কি হয়ে যাবে? গোসল ফরজ হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে তাদের উত্তেজনাবশত মনি বের হোক আর না হোক, তাদের বীর্য বের হোক আর না হোক, তাদের কি হয়ে যাবে? গোসল করা ফরজ হয়ে যাবে। এবং উলামায়ে কেরাম বলেন, তাদের যে পুরুষের যৌনাঙ্গের যে শুরুর যে মাথাটা, এটা যদি প্রবেশ করে, তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপরে কি হয়ে যাবে? গোসল করা ফরজ হয়ে যাবে। এক নম্বর। এরপরে, স্বপ্নদোষ হলে অনেক নারী অনেক পুরুষের কি হয়? স্বপ্নদোষ হয়। এই স্বপ্নদোষ হলেও আপনার গোসল করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। অনেক পুরুষ, অনেক নারী, তারা রাতের বেলায় তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার কারণে তাদের যে বীর্যটা বের হয়, এটা বের হলেই তাদের কি হয়ে যাবে? গোসল করা ফরজ হয়ে যাবে। এবং অনেকেই দেখা যায় যে রাতের বেলায় স্বপ্ন দেখে না, কিন্তু পরবর্তী দিন সকালবেলায় দেখে যে তার বীর্য বের হয়েছে, তাহলে তার উপর কি হয়ে যাবে? তার গোসল করা ফরজ হয়ে যাবে। এবং যে কোনো কারণে একটা পুরুষ বা নারীর যদি বীর্যপাত ঘটে, যদি বীর্য বের হয়, তাহলে তার কি হয়ে যাবে? গোসল করা ফরজ হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে, স্বপ্নদোষ হলে এবং যে কোনো কারণে বীর্যপাত হলেই নারী পুরুষ উভয়ের জন্য কি হয়ে যায়? গোসল করা ফরজ হয়ে যায়। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বরে হলো, মাসিক বন্ধ হওয়ার পরে মহিলাদের প্রতি মাসে একটা রক্ত তাদের সামনের দরজা দিয়ে আসে। তো এই সামনের দরজা দিয়ে মাসিক আসা তাদের বন্ধ হয়ে গেলে, তখন এই নারীদের জন্য পবিত্রতা অর্জন করা, তাদের জন্য গোসল করা তখন ফরজ হয়ে যায়। এই গোসল যদি ওই নারী না করেই, ওই মহিলা না করেই নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে তার কি হবে না? ওই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না, অর্থাৎ তার কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে মাসিক বন্ধ হওয়ার পরে, ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে এই গোসলটা দেওয়া মহিলাদের জন্য কি? ফরজ। অবশ্যই অবশ্যই তাদেরকে এটার জন্য কি দিতে হবে? গোসল দিতে হবে, নতুবা তাদের কোনো ইবাদত কবুল হবে না। 3 নম্বরে, একটা মহিলা সন্তান জন্মদানের পরে তার শরীয়ত বলেছে 40 দিন, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তার সামনের দরজা দিয়ে রক্ত আসে। এই রক্তটা বন্ধ হয়ে গেলে এটাকে বলা হয় নেফাস। কি বলা হয়? নেফাস। অর্থাৎ সন্তান জন্ম হওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলাদের সামনের দরজা দিয়ে যে রক্তটা আসে, এটাকে কি বলা হয়? নেফাস। এই নেফাস যেদিন তার বন্ধ হয়ে যাবে, সেদিন তার জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তাহলে মা বোনদের বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত, মানে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত, এটা তার 10 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, দেখা যায় যে 20 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, এরকম তার সামনের দরজা দিয়ে রক্ত আসতে পারে। এই সময়টা তার রক্ত যখন আসা বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার যে আমার আর হচ্ছে না, তখন এই মহিলাটার জন্য গোসল করা কি করা? ফরজ। তাকে অবশ্যই গোসল করতে হবে, এবং তারপরে তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন যে ইবাদত বন্দিগুলো আছে, জিকির আজকার, এগুলো তাকে করতে হবে, কোরআন তেলাওয়াত তাকে করতে হবে। এরপরে 4 নম্বরে, যখন গোসল ফরজ হয়, সেটা হলো জীবিত মানুষদের জন্য মৃত মানুষকে গোসল দেওয়া কি? ফরজ। অবশ্যই এই মৃত মানুষটাকে কি দিতে হবে? গোসল দিতে হবে। এটা হলো জীবিত মানুষদের জন্য কি? ফরজ একটা কাজ। 5 নম্বরে হলো, কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে
এই মুসলিমকে গোসল দেওয়া কি ফরজ, তাকে অবশ্যই গোসল দিতে হবে, নতুবা তার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের সমাজে অনেক মানুষ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্ম থেকে তারা ধর্মান্তরিত হয়, তারা মুসলিম তারা হয়, তারা মুসলমান তারা হয়ে যায়। তো এই মানুষদের জন্য গোসল করা কি ফরজ, অবশ্যই তাদেরকে গোসল করতে হবে, নতুবা তাদের কোনো ইবাদত কি হবে না, কবুল হবে না। তো এই যে আমাদের ফরজ গোসল, এই 5টি কারণে আমাদের গোসল করা ফরজ হয়, কিন্তু এই ফরজ গোসল আমরা কিভাবে করব এটাও কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ জানে না। তো চলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে গোসল করতেন আমরা সে সম্পর্কে জেনে নেই। তো গোসল করার ফরজ হলো 3টা। বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং দাউদ শরীফে এসেছে গোসল করার যে ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যখনই অপবিত্র হয়ে যাবে সাথে সাথে তোমরা কি অর্জন করবা, পবিত্রতা অর্জন করবা। সূরাতুল মাইদার 5 নম্বর আয়াত। তোমরা যখনই জুনুব হয়ে যাবা, নাপাক হয়ে যাবা, অপবিত্র হয়ে যাবা, তোমরা কি করবা, গোসল করবা। তাহলে বুখারী শরীফ এবং ইবনে মাজাহ শরীফে এসেছে গোসল করার প্রথম নাম্বার যে ফরজ গোসল করার প্রথম নাম্বার যে ফরজটা আদায় করতে হবে সেটি হলো গড়গড়া সহিত 3 বার কুলি করতে হবে। গড়গড়া সহিত পানি এমন জায়গা, গলার এমন জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে যে জায়গায় পানি নিয়ে গেলে আবার যেন কি ওই পানিটা বের করা যায়, এই স্থান পর্যন্ত পানি তারপর ওই পানি ফেলাই দিবেন। এভাবে কয়বার কুলি করতে হবে, 3 বার। এরপরে বুখারী শরীফ এবং ইবনে মাজাহ শরীফে এসেছে নাকের মধ্যে কি দেওয়া, পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত, অর্থাৎ যে জায়গায় নাকের নরম জায়গা পর্যন্ত পানি নিয়ে যে বের করা যাবে ওই জায়গা পর্যন্ত কি দেওয়া, পানি দেওয়া 3 বার। এরপরে হলো সমস্ত শরীর, সারা শরীর সুন্দর করে ধৌত করা, যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে। তো এই 3টা ফরজ আমাদেরকে আদায় করতে হবে। এটা হলো দাউদ শরীফের হাদিস। তাহলে সমস্ত দেহ ভালো করে ধুইতে হবে। আপনার নাভি, অনেকেরই নাভি দেখা যায় নিচে থাকে, আবার অনেকেরই নাভি উপরে থাকে। তো এই নাভির যে অংশটা, এই অংশটাকে আপনার কি করতে হবে, সুন্দর করে ভিজাতে হবে। তো নাভি ফরজ গোসল করার সময় অবশ্যই নিজের নাভির দিকে খেয়াল রাখতে হবে যেন নাভি পর্যন্ত কি আপনার পানিটা পৌঁছে যায়। তো এই হলো গোসল করার 3টা ফরজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে গোসল করতেন, ফরজ গোসল করতেন, তো তিনি সর্বপ্রথম পবিত্রতার জন্য নিয়ত করতেন, হে আল্লাহ আমি এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য কি করতেছি, গোসল করতেছি। এরপরে বিসমিল্লাহ বলে শুরু করা, প্রত্যেকটা কাজ কি বলে শুরু করতে হবে, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে শুরু করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত কবজি পর্যন্ত 3 বার তিনি ভালো করে ধুইতেন সাবান দিয়ে, তারপরে মাটিতে হাত ডলে ডলে 3 বার কি করতেন, তার 2 হাতের কবজি পর্যন্ত ধুইতেন, যেন কোনো নাপাকি, যেন কোনো দুর্গন্ধ না লাগি থাকে। তো 3 বার 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার লজ্জাস্থানকে পরিষ্কার করতেন। তার লজ্জাস্থানে পানি ঢেলে তিনি কি করতেন, তার লজ্জাস্থানটাকে বাম হাত দিয়ে তিনি কি করতেন, পরিষ্কার করতেন। এরপরে তিনি কাপড়ে এবং শরীরে যদি কোথাও যদি নাপাক, অপবিত্র যদি লেগে থাকতো, নাপাকি যদি লেগে থাকতো, তাহলে তিনি সেই কি করতেন, কাপড়ে এবং শরীরে যে অংশে নাপাকি লেগে থাকতো ওই অংশটা কি করতেন, পরিষ্কার করতেন, ধুয়ে ফেলতেন, যতক্ষণ পর্যন্ত নাপাকির চিহ্ন লেগে না থাকে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করতেন, কি করতেন, উযু করতেন। তবে তিনি উযু করার সময় তিনি পা ধুইতেন না, 2 পা ধুইতেন না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোসলের যে 3টা ফরজ, আমরা সর্বপ্রথম যে বলেছিলাম ফরজ গোসল করার 3টা ফরজ, তারপরে তিনি আপনার কুলি করতেন 3 বার গড়গড়া সহিত, তারপরে তিনি নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতেন 3 বার। এরপরে তিনি সমস্ত দেহ এমনভাবে ধুইতেন যেন কোথাও একটা পশমের গোড়া শুকনো না থাকে, কারণ একটা ফরজ গোসল করতে গিয়ে আপনার একটা পশমের গোড়া শুকনো থাকলে আপনার কি হবে না, কোনো ইবাদত কবুল হবে না, মানে আপনি নাপাকেই থাকলেন। তাহলে দেখেন হিন্দুরা তারা তো এই নিয়মগুলো তারা জানে না, তারা তাহলে সবসময় নাপাক, তারা তাহলে কি সবসময় অপবিত্র। এরপরে সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 পা ধুইতেন। উযু করলে যে 2 পা ধোয়া যে ফরজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, সর্বশেষ গোসল করা শেষ হয়ে গেলে তিনি কি করতেন, 2 পা ধুয়ে নিতেন। তো এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, ফরজ গোসল করতেন। তাহলে আমরা জানলাম আপনার 5টি কারণে গোসল ফরজ হয় এবং গোসলের ফরজ 3টা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে গোসল করতেন, ফরজ গোসল করতেন, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা বিষয় জানার এবং আমল করার তৌফিক যেন দান করেন বলি।